আমার জন্য মাসের সবচেয়ে প্রতীক্ষিত দিন কোনটা জানেন? সেই দিনটাই যেদিন রামেশার আব্বু আমাকে পুরো মাসের হাত খরচটা তুলে দেয়। প্রতি মাসের এই দিনটাই তো আমার কাছে ঈদের দিন মনে হয়। ভীষণই খুশি লাগে সারাটা দিন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। চলে আসলাম আরো একটা নতুন ছোট্ট ভিডিও নিয়ে। রোজকার মতোই তো সকাল সকাল উঠেই কাজ শুরু করে দিয়েছিলাম। যেহেতু মেয়েকে নিয়ে স্কুলে যেতে হবে তাই অনেক ভোরে উঠতে হয় আমাকে। তো ভোরের আলো ফোটার আগেই উঠেই কাজ শুরু করে দিয়েছি। আর তখনও আমি জানতাম না যে আজকে সকালটা আমার জন্য খুশির হতে যাচ্ছে। তো সকালে কি রান্না করব এটাই ভেবে পাচ্ছিলাম না। তারপর মনে পড়লো কয়েকদিন আগে আমাদের অনেকগুলো মুরগি আনা হয়েছিল একসাথে। তো সেখান থেকে আমি মুরগির গলা পাখনা এগুলো সব আলাদা করে রেখেছিলাম। ভাবলাম আজকে সেটাই রান্না করি পেঁপে দিয়ে, আর সাথে করলা ভাজি করব। তাই তো ফ্রিজ থেকে সবগুলো যা যা লাগবে নামিয়ে নিয়েছি। এখন এগুলো রেডি করার পালা। তো করলাটা আমি কুটে নিয়েছি, আর এরপর মাংসটা খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিব। সব কিছু রেডি করে সকালে সব বাসি কাজ শেষ করে তারপরে যাব রান্নাঘরের দিকে, কারণ রান্না শেষ হতে না হতেই বাড়ির সবাইকে খেতে দেওয়ার ভীষণ তাড়া। তাই তো রান্না শুরু করার আগেই যতটা সম্ভব কাজ শেষ করে নিই। আর পেঁপে দিয়ে মুরগির মাংস এই কম্বিনেশনটা আমার কাছে বেশ ভালো লাগে। আপনাদের কেমন লাগে জানি না। যদি কেউ না খেয়ে থাকেন এভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন, ভীষণ ভালো। আমাদের বাড়িতে যেই দিনই অনেকগুলো মুরগি একসাথে আনা হয় আমি চামড়াগুলো আলাদা করে রাখি লাউ দিয়ে রান্না করার জন্য, আর এইভাবে গলা পাখনা মাথা এগুলো আলাদা করে রাখি পেঁপে দিয়ে রান্না করার জন্য। বেশ ভালো লাগে। তো যাই হোক, রান্নাটা শুরু করে দিয়ে আমি এদিকে আমার গাছগুলো দেখে আসছিলাম কোনটা কেমন কি অবস্থা। এগুলো তো খুব একটা যত্ন নেওয়াই হয় না। তো এদিকে এই ফুলগুলো আমার ভীষণ ভালো লাগে, ফুল ফুটেছে তাই গাছের কাছে গিয়ে একটু দেখে আসলাম। আর অন্যদিকে তো রান্নাও চলছে, একই সাথে দুই কাজ। একদিকে রান্না করছি, অন্যদিকে মনের শান্তির জন্য ফুল গাছগুলো যত্ন নিচ্ছি। একসাথেই সব কাজ হয়ে যাচ্ছে। আর এদিকে তো ঘুম থেকে উঠেই রামেশা আমার কাছে চলে আসে রান্নাঘরে বসে থাকার জন্য। সেই মাত্রই ঘুম থেকে উঠেছে, এসে রান্নাঘরে বসে আছে। রান্নাঘরে এসে বসে থাকা এটা তো রামেশার রোজকার রুটিন। ও তো রান্নাঘরে না, আমি যখন যেখানে কাজ করি রামেশা সেখানে যেই বসে থাকে। আমি যদি বাইরে কাজ করি রামেশাও বাইরে যেয়ে দাঁড়িয়ে থাকে। রান্নাঘরে থাকলে রান্নাঘরে এসে বসে থাকে। ছাদে থাকলে ও ছাদে খেলা করে। সব সময় আমার কাছে ওকে থাকতে হবে। তো যাই হোক, এখন আমি মাংসের মধ্যে পেঁপেগুলো দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে একটু কষিয়ে নেওয়ার পালা। আর এমনিতেও পেঁপে সিদ্ধ হতে খুব একটা একদমই টাইম লাগে না, খুব তাড়াতাড়ি পেঁপে সিদ্ধ হয়ে যায়। তাই এক্সট্রা কোনো প্যারা নেই পেঁপে সিদ্ধ হওয়া নিয়ে। এদিকে তো রান্না করতে করতে দেখি লবণ শেষ হয়ে গেছে। তাই তো রামেশাকে নিচ থেকে লবণের প্যাকেট আনতে বললাম, আর সে তো এক দৌড়ে চলে গেছিল। আর এনেই এই যে আমার সাথে মজা করছে প্যাকেট নিয়ে। আর তারপর রান্নাবান্না শেষ করে ঘরে চলে এসেছি। এখন তো সবাইকে খেতে দেওয়ার পালা। আর রামেশা তো এখন রুটি ভাত কিছুই খাবে না, সে নাকি চিড়ে খাবে আম দিয়ে। তাই তো তাকে চিড়ে মাখিয়ে দিয়েছি, এখন সে খেয়ে নিক। আর এই যে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছি, তখনই রামেশার আব্বু আমার হাতে হাত খরচটা দিয়ে দিল এই মাসের। আর এটা দেখে আমি তো ভীষণই খুশি হয়ে গেছি। বলতে আমি কিন্তু একদমই বাড়তি কোনো খরচ করি না, আমার তেমন একটা খরচ লাগেই না। আর এই খুচরা টাকাগুলো দেয় রামেশার স্কুলে আসা যাওয়ার ভাড়া দেওয়ার জন্য, যাতে অটোর মধ্যে টাকা ভাঙাতে কোনো সমস্যা না হয়।